বাংলাদেশের কিগুয়ে আজারি না গজারি নাম হলা মিজানুর রহমান গজারি কিগুয়ে বার হয়েছে ই নাম আগে কয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলিফ বেতে জানেন না ফলো নাউজুবিল্লাহ সব ইলা নাফাক আল্লাহ পয়দা করছেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইন্না আলামাকুম ওয়া আকরামাকুম বিল্লাহ আলামাকুম ওয়া আতকাকুম বিল্লাহি আলাম তোমরা মাঝে সব থাকিয়া বেশি আল্লাহরে ডরাই এবং সব থাকিয়া বেশি আল্লাহরে জানি আমি নবিয়া কইতে তাই জানোর বেশ আর ই নাম আগে কয় নবিয়া আপনার তার কোনো জিও না নবীর কোনো আলিফ বেতের জ্ঞান নাই ও ওকে কইছে নবীর কাউ বয় ও ওকে কইছে কাউ বয় ইগু মুসলমান না ইগু কাফির আল্লাহ নবীরে যে খাটো করিয়া দেখাইব আল্লাহ নবীরে যে হেয় প্রতিপন্ন করব আল্লাহর হবিবর প্রতি কোনো তির্যক ব্যবহার করবো ইগু মুসলমান নাই আল্লাহ সুবহানাহু জাহিরের মধ্যে ইমাম জয়নুদ্দিন ইবনে নুজাইম রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ইয়াকফুরু মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাগরাহু আও শাতামাহু ইগু তুমি যে এক কাম করো আমার এক চাকরি হয়ে যাব তোলা বাদে তোমার ঠান্ডা খালি করে মোবাইল হলো আমি বুঝলাম না ই একটা হুনরে বেটায় বইবারও একটা খায় দাস ইলা জায়গাত বউ হলে তোমার উঠ কইতা ইলা বইতে এখানে জায়গা চিনিয়া বল না তো উঠবা না ইলা জায়গাত বইতে এখানে মানুষ আঠিয়া যাইতে তোমার ঠেং দি লাগতে তার মাঝে কইতা ইস বুঝাইছি না ইলা খাইতা এখানে আগটা কি তা হয়ে যাও না তিনটা জাতির তিনটা বৈশিষ্ট্য বেনিয়া জাতির বৈশিষ্ট্য হইল এটা মায়ের খাইবার আগে চিন্তা করো নাকি আমার মার তো খিতা লাগি খিতা দোষ মুসলমানে মায়ের খাইতে সময় চিন্তা করে খিতা লাগি মায়ের খাইয়া আর শিখে মায়ের খাইয়া আনলে চিন্তা করে মায়ের খাইলাম খিতা লাগে ও তিনটা জাতির তিনটা বৈশিষ্ট্য তো আমি বুঝছি না কবার আমি কইলাম হবাই হবাই হবরা মানুষ আইতরা মানুষ বইবা সুন্দর হইয়া তুমি কেন হবাই হবাই না খালি হলো গোসাই খালি হলো আইয়া গোসাই হোসা খান হইলেও বই গেল ইলে বর মানে আছে নিবা খোঁজা মুসলমানের প্রত্যেকটা হইল একটা সিস্টেমেটিক প্রত্যেকটা একটা সুন্দরভাবে চলিয়া যায় কোনো কোনো বেজাল সবটা সুন্দর কাপড় যদি পিন্ধে বালা কাপড় পিন্ধিত স্তরির দরকার নাই পাক কাপড় হইত মাঠে যদি বালা মাত মাতিত মানুষের লোকে মিলে যদি আসিয়া মিলিত বালা আসেননি বাড়ির সব বালা জিগা যদি সে কথার হতা ওরা সুন্দর করে মারত তিরমিজি শরীফের হদিস আল্লাহ নবী ফরমায় এক মুমিনে আর মুমিনের লোকে যদি খুশ বাস হইয়া মাতে এগুলো সৎখা টেকা দিলে যেইটা সব পাওয়া যায় এগু দিলে ওরা সব পাওয়া যায় না রে বাবা আমরা ইগুর বাদি বিগড়েতে ইয়ার মুখ আর আন্দার করে দিব বালা করে মারত না এটা কি কত ওয়াজ মুসলমানের হয় কিন্তু সিধা করা যায় না তারা উনিও তো এখন কিছু কিছু আমরা শুরু করছো আমরা ওয়াজ উনিয়া তারা এগুলো সিধা হয়ে যায় আমরা এগুলো তোরা কোনো মতেও সিধা করা করতে যায় না কোনো জাত কোনো সিধা করা যায় না তো ও আমরা শিক্ষিত দাদা অশিক্ষিত হলা এক সমান বরঞ্চ আমরা শিক্ষিত ওগুলো আরো বাদ আমরা লেখা গাওয়ালি মানুষ বালা শিক্ষিত খেয়ে থাকলে বেজার হইও না সেনে বাড়ি তোমার আমজুল কাটছে কথার কথা কইয়া হন তাকি পড়িছো পড়িয়া আল্লাহ দিলে চাকরি পাইছো হতা পাইছো চাকরি পাইয়াও তুমি আইছো খানো শিলচর খেনে হরুতা পড়াইতা তুমি নো পড়ি আইলা আমজুল কাট করিয়া তুমি নো আমজুল কাট করিয়া পড়িয়া আইলা এখন কিতাব পড়াইতা হরুতা ইনো ওর উদ্দেশ্য হইয়া থাকলো কিতা জানি উদ্দেশ্য হইল মা বাপরে চাইতা নাই বেতন যে গুণ বাহিনীগুলো বগলো রইত ও গুণ দিয়া টান জীবন আছে টান সৰুতাৰ লাইফ আছে টান বাপে টানে বড়াইছে লাইফ লুজ কোনটা চুকাইছে না খালি বড়াইছে আর ঠাই না গল না লাইফ লইয়া ইয় করিয়া ইয় বিষয় কিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সুতরাং আমি যে গুণ কই আমার গুণ নীলাও বাল্লা করিয়া খাম আইব আমি বাদে আর এটা কোনোকে কইতো না কোনোকে কইতো না কইবার সাহস পাইতা না কিতাব নাই খান থাকি কইতা 200 বক পড়িতো পারতো না খান থাকি কইতো কইয়া দিলাই আর একবারে ফাইনাল জানিলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হে প্রতিপন্ন করা কিবা তো তোলা খাটো করে দেখাইল মুসলমানি আর নাই ফতোয়া বজ্জাজিয়ার মধ্যে ইমাম করদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ইন কালা হাকাজা কালা রাজুলু ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকফুরু কোনো মানুষে যদি কয় ও বেটা ওলা কইছ আর মতলব লয় রসুল্লাহ কইতে লাগবে মুসলমান নাই কাফির মাইক যায় না আমি যাই গিয়া তো ও বইল মান এর লাগে রসুল্লার ব্যাপারে খুব হুশ করি মাথা লাগে চেষ্টা করলে মাতিলেও হয় না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইতা ও পরিমাণ ওলা বইতা ফাঁকি আইয়া মাথাত বই যাইতো মাদারিজুন নবুয়ত কিতাবুল শাহ আব্দুল মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ওলা চুপ করিয়া বইতা মুসলমানি মজলিস যে মজলিস আল্লাহ রসুলের মাত মাতা হয় এই মজলিস আপনার বগর সগর করা এগুলো বেবরকতির সিন আচ্ছা আপনারা দিন আইসন আনি আপনার বশারত আলী সাহেব রহমতুল্লাহ তাআলা উরুস আতাল মাদ্রাসার ওয়াজলা আইস না বড় কমে জিও কইলা সারা আইস না তো আমরা আইসি ওটার লাগি আমরা আইসি নি না গফ করবালি তো আমার বাড়ি আসলো মা তোলা তো আমি বুঝতাম মুসলা শুনতাম মুসলা জানতাম ওকে গিয়ে আমার লাভ হইত তো আল্লাহ পাক পরবর্তীকালে আলমেন আমরা এই কোরআন শরীফ রে আমরা দিছন ইকান আমরা লাগি এক নিয়ামত জানা রাখিও কোরআন শরীফ পড়া কিন্তু ফিরিস্তা জানেন না এর লাগিয়া যে সময় কোরআন শরীফ পড়া হয় ফিরিস্তা হলে আইয়া শুনুন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন ও আয়াত দিয়ে একগুলো দলিল দেই যে মাইক সবিনা খতম পড়িত না হাবিজ সকল আসনি নো আসনি আচ্ছা থাকবা ও তোমার কাম করি দিয়া না করুন এটা বলে মাইকো সবিনা পড়তে পারে না বলে খেনে বলে মানুষ ইগু কামত থাকে হতা থাকে দূর বেটা কোরআন শরীফর এক আয়াতর যে মূল্য আস্তা কোরআন শরীফর ও মূল্য নাই হ্যাঁ এক আয়াত জেলা আস্তা কোরআন শরীফ বলা নাই তো ওয়াজের সময় মূল্য হিসাবে সময় আয়াত পড়িব এই সময় সারা মানুষ বই থাকতাইব ফেসাবে ধরেতে ধরো খাবার বরেতে বড় খালি শুনতা না কোরআন শরীফ শুনা হল আসলু আন্না ইস্তেমাল কোরআনে ফরজু কেফায়তিন রাখিও খামাইব কোরআন শরীফ শুনা ফরজে কেফায়া খজনে শুনলেও বই যায় আর লাগে না এই যে আয়াত ওই যা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু যে সময় কোরআন শরীফ পড়া তুমি তেন শুনিও ওয়ানসিতু আনা মাতিয়া শুনিও লাআল্লাকুম তুরহামুন তোমরা রহম করা যাইব নুজিলাত ফিস সালাত ই আয়াত নাজিল হইছে নমাজের বারার মধ্যে কানু ইয়াতাকাল্লামুনা ফিস সালাত সাহাবায়ে কেরাম গলে নমাজও মাথামাতি করতা ফাউমিরু বে ইস্তেমাইল কোরআন ওয়াল ইনসাতে লাহু ও টান দেখোয়া হইল কোরআন শরীফ পড়া শুনিও আর আলামাতিয়া শুনিও জাহিরুল আয়াতে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাবুল কোরআনু মুতলাকান জাহিরা আয়াতে বোঝা যায় যে জায়গাত কোরআন শরীফ পড়া হইব ই আয়াত এই জায়গার মধ্যে কোরআন শরীফ হনা হইল ওয়াজিব ওয়া আম্মাতুল উলামা আলা ইস্তিহবাবিহিমা খারিজা সালাত নমাজের বারা কোরআন শরীফ হুনা হইয়া থাকলো আপনার মোস্তাব এর লাগিয়া হাফিজ বলে পড়িতে তুমি যে নিষেধ দিও না আনা জানিয়া গিয়া এটা একটা মেসা বকল আসন এই কোরআন শরীফ পড়া হইতো হলা তো এটা বালা করি আগে ধান ঘুষলা ধান তের বাদে গিয়া দিবে মা তোলা হ্যাঁ এর লাগে কইছি হাফিজ পড়া কোনজন তোমার তার কাম করে দিলাম ওই গিয়ে তোমার তার কাম আইব হ্যাঁ এটা তোমার ইনো পাইতায় না ইনো তোমার এটা কইতে হইতে পারতা নাই ও গুণ বালা করি মনে রাখিও খাম আইব
তো এই কোরআন শরীফ পড়া ফরিস্তা হলে জানেন না, যে সময় পড়া হয় তারা ইয়া শুনন বুঝা। কোরআন শরীফ পড়া হইল মানর খাম আর শুনা হইল ফিরিস্তার ইয়াদে। কোরআন শরীফ পড়া থাকি শুনা হইল সওয়াব বেশি, কারণ ফিরিস্তা হল মানে পড়ো, এর লাগে মানুষ থাকি ফিরিস্তার দরজা বড় না নি। ওই সময় কোরআন শরীফ পড়া থাকি শুনা হইল সওয়াব বেশি। কোরআন শরীফ পড়া দেখি দেখি পড়া বালা নি না এমনি মুখস্থ পড়া বালা, ওটা দেখি দেখি পড়া বালা। কেনে কোরআন শরীফর ও যে অক্ষর আছে অগুন্তর বাদী চাইলায় ইগু হইল এবাদত, আর পড়িলায় ইগু হইল আরও এবাদত। এই হইল কোরআন শরীফ। এই কোরআন শরীফ দীর্ঘ 23 বছরে আল্লাহ নবীর উপরে রাজি হয়েছে, দীর্ঘ 23 বছরে। এখন সোয়াল হইল এক কথা, আল্লাহ কোরআন শরীফও কইছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন শরীফে যদি আমি ফাড়ের উপরে নাজিল করতাম, ও নবী তুমি দেখলা হলে ফাড় আল্লাহর ডরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হলে, ও পরিমাণ ডরাইল হলে ফাড়ে জানি কোরআন শরীফ এর লাগি নাজিল হয়েছে না। এখন আমার প্রশ্ন হইল, তুমি হাফিজ নি? ও বেটা রাতে গেছাও কিছু পাঠিয়েছেন। কোরআন শরীফ তো নাজিল হইলে ফাড়ও নাজিল হইলে ফাড় চূর্ণ বিচূর্ণ হইতো, হাফিজগো পাঠিত নাই দিবা ইবাটা তো পাঠিত চাওয়া তাও নাই। সেনে নাজিল হয়েছে নবীর উপরে, আর নবীর ওয়ার আপনি কন্ট্রোলিং ক্যাপাসিটি নবী টাইম রয়েছে, আর নবীও বাকি আরে দিয়েছেন এর লাগে আর ফাটাফাটি নাই, হাফিজ বাঁচি গেছ। ও গিয়ে হাফিজ বাঁচি যায়। আপনার ফ্রিজের মধ্যে 11,000 বল্টর ওগু আইছে, ওগুরে কমাইয়া আনছে, আনিয়া দিছে, এর মধ্যে ছাড়িছে, ওগুর পানি খাও ইটা খাও কোনো অসুবিধা নাই নাই ওটা। তো ফ্রিজের পানি খাইতে এমনি খাওয়া তেমনি কই, আর ফ্রিজের পানি হামেশা খাইলে আপনার একটা শরীরও একটা জিনিস বার ওইটারে কিতা কর না মাতো না, হ্যাঁ নেট গলা বাড়তি এলার্জি, ও এলার্জি ওগু কম খাইও ফ্রিজের পানি এলার্জি। তো সব তো নবীর উপরে হওয়ার কারণে নবীয়ে কন্ট্রোল করলেছেন, হাফিজ বাঁচি গেছেন। তুমি তো ভারিয়া তো হয়ে গেল, হাফিজ শেষ পাওয়া গেল। তো এই যে আল্লাহর খালাম ই খালাম ও বেটা হলো পড়াইছ, আমি তাহলে দেখছি না। তবে নকশবন্দিয়া মসজিদিয়া তরিকার বুজুর্গ যারা আসলা তারার লিস্ট আমার জানা আছে, এর লাগে আমি ওইখানে অতখান কইলাম। হ্যাঁ, তো ও যে আল্লাহর কালাম পড়াইছ এগু বহুত বড় এক জিনিস। আল্লাহ তার কালাম এগু সিনার মাঝে হাবুই রাখে না, এর লাগে বেজার হইও না। হাবি যখন তুমি তাহলে ভাবলি বলি দিয়ে আমি ভাবলি দিতে দিতে হেরান হইয়া আসছি। বরাকর এমন কোনো মাদ্রাসা আলে সুন্নতর নাই যেন আমি সারিমুল্লকে পাগড়ি দিছি না হাফিজ করলে, কিন্তু চুকাইলে হাফিজ ভাবা যায় না। খেনে সি যেমনে তোমার পাইলো আর পাগড়ি পাইলো, যেমনে তোমার পাগড়ির উল্লাস দিল আর পড়ে না, আর কুরআন শরীফ না পড়িলে ইনো রয় না। আমি অজিউদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখছি বইছ আর খালি অনবরত তিলাওয়াত করতে, তাই না হাফিজ আসলা। হ্যাঁ, তো আপনার বোঝা গেল এই যে কোরআন শরীফ হিফজ করার বাদে এগুলো তুমি পড়া লাগবে, সবসময় পড়া লাগবো। তেও গিয়ে হাফিজানা রইব, আর না তো আমার লাগান সাদা মামদ আপো কোনটা নাই। তো আমরা বুধ হয় তাই নাবিচ্ছা বই গেছো না রেখাবারে না। আমি একদিন এক হাফিজ রে খুব তাই মাথামাতি করুন চাই, তাই হিপস করছেন হল্লা করছেন তা শুনি আমি একটা হইলাম বলে আমার ও আয়াতটা খোসা লগু কোন জায়গা তোমার আনা জিল হুম ফি সুদুরিহিম বহুত মিল খাল্লা ঘুরে গেলা কইলা আমার তো মনও পড়ে না। আমি কইলাম বলে ও আনা জিল হুম ফি সুদুরিহিম পাইছো নানি বাবা? জি না হুজুর ইগু তো দৌড়তাম বাড়িয়ে না খবর বলে ও বুঝছি ইগু আয়াত না, ইগু কোরআন শরীফের আয়াত না। আমি পড়েছি কোরআন শরীফের আয়াতর লাগানো তুমি বুঝবাইছো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে
তাহলে কইছেন মুসা আমার উম্মত, আমার নবী সকলের মাঝে এক নবীর উম্মত হল, ইগুন্তরে আমি যত সময় ব্যস্ত আমাইতা না অত সময় পর্যন্ত অন্যান্য নবী সকলের উম্মত হল লাগি ব্যস্ত আমানি আরাম। ইগুন যত সময় পর্যন্ত আল্লাহর নবী ব্যস্ত আমাইতা না অন্য নবী সকলের লাগি ব্যস্ত আরাম আমানি আরাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ইয়া আল্লাহ, এটা কোন নবী, কোন নবীর উম্মত? ইগুনছে না আমাইলে আমরা হামাইতাম পারতাম না। বলে এই নবীর উম্মত হইয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটার কোনো পরিচয় আছে নি? বলে আছে। বলে কিতা? বলে আনাজিলুহুম ফি সুদুরিহিম, তারার কোরআন শরীফ তারার গলার মাঝে রইব। এর লাগি দেখছো নি আগর আমল কোরআন শরীফ ওলা গলাত লাগাইয়া রাখতা নানি দেখা আছে নি? জি জিও, এখন আর এটা লাগে না, মেসব আলিম বড় হয়ে গেছো, এখন আর এটা লাগতো না। আল্লাহ তারিফ করদাওয়া নাজিলুহুম ফি সুদুরিহিম, তারার সিনার মাঝে তারার কোরআন শরীফ ইয়া ওয়ালা হইল উম্মতে মুহাম্মদী। ও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছাল, কুনতু মিন উম্মতে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি আমারে তুই উম্মতে মুহাম্মদী থাকি বানাই লইতে সব থাকি বালা আসলো। এর লাগিয়া সে সময় আপনার মেরাজ থাকি তাই ঘুরিয়া আইতরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইল নবী। মুসা আলাইহিস সালামে জিগাইলা নবীরে, বলে কিতা কইছেন তোমারে? হইলে 50 ওয়াক্ত নমাজ দিছন। বলে ফারতা নাই তুমি যাও দৌড় ক্ষমাও গিয়া। ওটা করতে করতে 9 বার ইয়া 5 লক্ষ 40 কমাই লইলা, রইল 5 ওয়াক্ত। মুসা কিতা লাগি অত হইলা? মুসার ডর হইল, আমি দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ যদি আমার এই নবীর উম্মত বানাইলাস, যদি আমার এই নবীর উম্মত বানাইতে আমার গর্দনাথ 50 ওয়াক্ত আইব। এর লাগি টান ডরেও তাই কইছেন দৌড়ে যাও, খালি অগুন কমাই লোয়াও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কমাই লইছলা করি আমরা 5 ওয়াক্ত আছি। এখন প্রশ্ন হইল যে মুসা বুঝাইলা যে আমরা পারতাম না, আমরা নবী এটা বুঝাইলা জানি বলে ভাইছো তে ফাইয়া তার শর্মে দিছে না, আল্লাহরে কইতাছে ক্ষমাও, ইকান আর তার শর্মে দিছে না, তাই বুঝবাইছো। এর লাগিয়া ইনসানুল উয়ুন এটা গুনতে আনাও বলেছি আপনারা। ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনুল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হলবি আল মুলাক্কাব নুরুদ্দিন হলবি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়িব, পরবর্তীকারে আলমে তারে 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিবা। হ্যাঁ, নমাজ হইল সব থেকে বড় ইবাদত, ইগুতা কি বড় ইবাদত আর নাই। নমাজের লাগান বড় ইবাদত আর নাই। নমাজ উবাইয়া পারো না, বইয়া পারো না, ফুচিয়া পারো না, ইশারা দিয়া কিন্তু পড়া লাগে না, পড়লে হইতো না। কবর সর্বপ্রথম গিয়া যে সওয়াল তোমার করা হইব, নমাজ সম্বন্ধে করা হইব। ও জায়গায় যদি ছুটি যাতে আশা আছে, তুমি বাকিটার ছুটিটাই মারবাই। হ্যাঁ, এই যে আল্লাহর কালাম যেখান কোরআন শরীফ, এই কোরআন শরীফ পড়িবার নিয়ম হইয়া থাকলো। উমদাতুল কারি শারহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ফৌজমাদি ফিরিয়া বইতো, ও ওলা বইতো আটু ফেলাইয়া নাবির উপরে থাকতো, নাবির উপরে কোরআন শরীফ রইতো। বাইয়াম বাকিয়ান ইউজালা আলাল কারাসি মোস্তা বইয়া থাকলো, রোয়ালোর উপরে কোরআন শরীফ রইতো নানি। ওলা ইয়ামুদ্দুল ইলাই কোরআন শরীফের বাদি ফাও লম্বা করতো না। এর লাগি আগর আমল দেখছো নি, যে সময় মানুষে কোরআন শরীফ খতম করাইলো আইতা চাহানি দিতে কইতাম হেসাম, ওখান তুলাম আর আমি হামাইতাম কইতাম। হ্যাঁ, সেনে ফাও লম্বা করা লাগে না ওইল লাগি আমার লড়ার বেটায় কইল বলে তুরা বর ফোড়া রে আর মসদ্দর আনা ফোড়াইতা হুমা। আগর আমলি ইটার যেটা কারবার, এখন কুলিতে বুধ হইতা। হ্যাঁ, এখন কুলিতে বুধ হইতা। তো যাই হোক,
কোরআন শরীফ আপনার পড়াইতে সময় আল ফতোয়া আল হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হজর হায়তমিল মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে সময় কোরআন শরীফ শিক্ষা দিত এই সময় কাগজ বান্ধিয়া অর্থাৎ খুতবর দিয়া শিক্ষা দিত। আমরা খুতবর দিই না জি ফাইজুন দিন না মেসা বগলে ফাইজুন দিন না খুতবর দিয়া আগর আমার খুতবর দি পড়াইতা না ও কিতাবর নাম মনে রাখে ভাইটা না এটা আমি মক্কা শরীফ থেকে আনছি। কিতাবর নাম হল আপনার আল ফতোয়া আল হাদিসি আল্লামা ইবনে হজর হায়তমিল মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা। এই কোরআন শরীফ যে সময় পড়িত অত পড়িয়া যাইতো আখটা একজনে কইলে ঠাকুরজি খবর পাইছো নি তা বললেন না বলে হবাড়ির মামুজি মরি গেছেন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা যাইমু বাদ দে। আমার বেটা আসলো তবলিগ খবর গেল তার বাপ মরি গেছে কইল মানুষ মরই নত মরি গেছেন মাটি দিলা বুধবার আরে কত বড় তবলি গেলা বাপ মরা ওখান তো কইল না বলে আচ্ছা আমি দোয়া করবো আইতাম বাড়িয়ান লাগ তুমি যে মাটি কত মানুষ মরই মরছ না কিতা করবা আর ই এমনি বার হয়ে গেছে আপনার গাইড পুরস্কার লইয়া মানুষ হেদায়ত করত। তো যাক আপনার পড়িতে আমার সময় একজনে আইয়া কইল তো পড়ার মাঝে তো তোরা বস ধরল না কম বেশ ধরল ওই সময় যে সময় ফিরিবার শুরু করতে বিসমিল্লাহ করিয়া নাউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়িয়া শুরু করতে বিসমিল্লাহ পড়িয়া নাউযুবিল্লাহ পড়িয়া ফিরিবার ওখান থেকে শুরু করতে। তুমি কোরআন শরীফ তিলাওয়াত করলাই তো বালা বেশ করিয়া মন দি তিলাওয়াত করলাই সব চলে রোমান সময় তোমার উস্তাদ একজন আইসন আমার বাদে কোরআন শরীফ ওখান খাটিয়া টান তাজিমল লাগি উবাই যাইতায়। রব্দুল মুহতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যেখানে ফতোয়া শামিল হইয়া তা করিমা সাবলে ওখান বার করিয়াছে ইয়নো লেখছেন যে উস্তাদর আপনার কিতাব লাগি তাজিমল লাগি উবাই যাইতায়। হ্যাঁ উবানি ভারেনি জিও তো উস্তাদর লাগি উবাইতায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার পড়াইতরা আমার সময় দেখা যায় খালি এক সুগরা বল লইয়া উবাই আইতেও তেন ভাল মারি উবাই যায়। উবানির বাদে কয়বার দেখিয়া ছাত্ররা জিগাইলা যে আপনি ই বেটা আইতে খালি উবাইছেন বিষয় কিটা বলে ই সুগরা আমার মেয়াসামর ভুয়া থান থাসি মোর লাগি উবাই যায়। খেয়াল হয়েছে নি ঠাস উমর উবানি গুয়া হইল জরুরি জানা রাখিও ঠাস উমর লাগি উবানি হইয়া থাকলো জরুরি। ও কারণে যে সময় জমজমর পানি খাইতে সময় কিতা করতো উবাইয়া খাইতো বসমে ফিরিয়া নানি বসমে ফিরিয়া উবাইয়া খাইতো কারণ ইগু হইয়া থাকলো তাজিমর জিনিস জমজমর পানি লেখা নীলা পানি আর জমিন নাই চাইও হজগিয়া কিবা তোমরা গিয়া আইবা 5 লিটার ভাইবা জমজম আনবার মানুষ আইয়া হালের লগে আর পানি ভরাইয়া দিও খবরদারি কাম করিও না জমজম দিয়া যাইও যতজনের ফুয়াইল ফুয়াই না না শেষ এই ভুল করিও না ই পানির লগে অন্য পানি মিলাই। পৃথিবীর মধ্যে কোন পানি সব থাকি বালা এগুলো মতবে ইসলামে কোনটা বাকি রাখছে না সব ভাঙ্গি দিলাইছে। কেউ কইছে সব থাকি বালা পানি হইয়ে থাকলো কৌসর ইন্না আ'তাইনাকাল কাউসার সব থাকি বালা পানি হইল কৌসর। কেউ কইছে না সব থাকি বালা পানি হইল জমজম। এগুলো দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনা মোবারকের দোয়ানি হইছে। বাজে বাজে কইছেন না সব থাকি বালা পানি হইল আল্লাহর হাবিবে ওলা আঙ্গুল দিসলা আপনার পানির মাঝে পানি কম আসলো সাহাবাই কেরামে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার আর পানি নাই খাইবারও নাই উজু করবারও নাই। আল্লাহর হাবিবে পানির এক পেয়ালা এক গোয়ানি আঙ্গুল ওলা রাখলা সেও কইতে 80 জনে খাইছই না উজু করছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
দুরুশরী পড়িতে বড় করে পড়িত বালা লাভ হইব ও তো তুলা বাদে জিও আর আপনার গাঁওসভার ইলেকশন গাঁওসভার ইলেকশন আর খালি জিন্দাবাদ জিন্দাবাদ হইতে হইতে গলা ফাটাইবা এক পয়সা লাভ না ইন দুরুশরী বড় করে পড়িল দুনিয়া আখেরাত লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মা মিন আবদিন ইসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাউতুহু আও সুকান পৃথিবীর যে কোনো কোনা থাকি কোনো মানুষে যদি আমার উপরে সালাত আর সালাম পড়ে আমি আমার খান দিয়া শুনি ইগে ই হদিসে গিয়ে আপনার দুই মুসলা সাবিত হইল এক মুসলা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খান দিয়া শুনুন কোনো মানুষে যদি তার উপরে দুরূদ শরীফ পড়ে আর আপনার আরও মুসলা সাবিত হইল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শরীফের মধ্যে জিন্দা জিন্দা নানি বাংলাদেশ এক মোল্লা হচ্ছে কইছে নবী জিন্দা কিকে কইছে দলিল কিতা বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আল্লাহ কইছেন ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও মইয়িত আর তারাও মইয়িত ও তো মুর্দা নবী নবী জিন্দা নাই ই বেয়াক লাগে কথা বুঝাইছে না যে সূর্য যেগু আছে ও ঘুরে যদি আখটা ইয়া কোনো সময় মেঘে ডাকিলায় যে আন্দার মুখাও হয় এর বাদে গহরি যায় ফর্সা হইলায় নবীও ওলাই ইকানি বুঝাইছে না এর লাগিয়া হজরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং আল্লাহর হাবিবর চাচার গরো ভাই এই আল্লাহর হাবিবরে গোসল দেওয়াইছো ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর শরীফের সময় তৈতে সময় তাই কিতা করছেন কইলা জীবনের শেষ দেখা আজ দেখিলাই নবী আর দেখতাম না কইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখটা গিয়া কাপড় হরাইছে নমন সময় শুনে হুনন ছুটে ওলা লড়িতরা ওলা আগুয়াইলা নিয়া খান হুনন শুনি কিতা হয় শোনা যায় আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহ আম্মা ফিরলি উম্মতি হায় আল্লাহ তুমি আমার উম্মত রে মাফ করি দে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু রসুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িতে বেশ করে পড়িও কোনো মানুষে যদি আল্লাহর হাবিবর উপরে একবার দুরূদ শরীফ পড়ে 10 নেকি পাইব শুক্রবারে একবার পড়তে 70 নেকি পাইব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকিরে ভাই ওটাই ফরমান কোনো মানুষে যদি শুক্রবারে আল্লাহর হাবিবর উপরে 80 বার দুরূদ শরীফ পড়েছে পরবর্তীকারে আলমে তার 80 বছরের গুনাহে মাফ করে দে সরে শিফার মাঝে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন এর লাগি ভাই ওগলে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িছে বালা করি মন দিয়া পড়িও বালা করি মন দিয়া পড়িও ওকেও তোমারে ছুটাইব ইটা যেটা নমাজ রোজা যেটা দেখরা ইটা খবর তোয়ার বাদে পয়লা বাড়ির লোকে সারা চিত্রি যাইব দুনিয়াত কোনো আমল আপনার কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই তোমার যে নমাজ আছে রোজা আছে লম্বা লম্বা তসবি লইয়া গুরো রায় তা কোনটায় কাম হইতো না একমাত্র একটা জিনিসের গ্যারেন্টি আছে তার নাম হইল দুরূদ শরীফ কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন সুতরাং আল্লাহ দেখু পড়ো নিগু আল্লাহ হরাই দিবানি বাতিল হইবনি না এর লাগিয়া একমাত্র দুরূদ শরীফ কবুল হইব বলিয়া গ্যারেন্টি আছে আর কোনটার গ্যারেন্টি নাই ও কারণে ইমাম আবু সুলাইমান দারানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে সময় তোমরা দোয়া করো পয়লা আল্লাহর হাবিবর উপরে দুরূদ শরীফ পড়িও এর বাদে তোমরা যেটা কইবার ওটা কইবা লাস্টের দুরূদ শরীফ করিও আল্লাহ ইলা বে ইনসাফ নাই আগর এবং খরর দুরূদ শরীফ রে গসিবার মাঝখানোর তারে ফালাই দিবা ইলা নাই অবাজু দিয়া তোমার টান অবাজু হইব যাও
8টা থেকে শুরু করছি, 1 ঘন্টা হয়ে গেছে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয় এটা তো করছেন, এটা তো আপনারাও আছে। আমার দেশ বিদেশ থাকি সাহায্য করছেন, করবাও আপনারা। খালি সুন্দর করি ওখানটা আগল্লা খান সাজাইও, ওখানটা দিও না জানে। ও আমার মৌলানা সাহেব হইতে দোয়া করতে তো এমনিও করবো। আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل تمام اللهم صل على نور السلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على شفيع আল্লাহ কোনো আমল নাই আর আমল রাখুন। আল্লাহ কোনো ইলিম নাই আকরামুল আকরাম। আল্লাহ তোমার বন্ধান ধরে লইয়া হাত উঠাইছে, খালি ফিরাই দিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিজের চৌকে দেখে দাড়ি ভাঙা মানুষ আসুন, না বালি গরুতা আসুন। আল্লাহ আল্লাহ আমরা পছন্দ হয় না, যদি গুণ তোর তোমার না পছন্দ হইতো না মৌলা। আল্লাহ গুণ তোর বাসে আমরা তো আল্লাহ রিয়া কি বিরুজ আছে, সুমা খিনা হিরিস্তা কি দিল খান্ড ভাগ করি দেও। আল্লাহ যে দুষ করি লাইছে ওলের মানুষ লইয়া মাফ চাইয়ার আল্লাহ মাফ করি দেও। আল্লাহ দুষ করছি 1 লাখ এখন মানুষ লইয়া মাফ চাইয়ার। আল্লাহ রামুল আমিন আকরামুল আকরামিন। আল্লাহ আগর আমল উনছি যে আল্লাহ যদি লেংড়া থাকে, যে বাপে কয় আমার ওগুলো তোলা জমিন ফাঁসিল দিয়া যায় আমার এগুলো লেংড়া। আল্লাহ আমরা আমল লেংড়া, আমরা রে তুমি মায়া করো ইয়া আল্লাহ। আল্লাহ কোনো আমল নাই, কোনটা নাই। আল্লাহ কোনটা নাই আর আমার আমিন ইয়া আল্লাহ। আল্লাহ আস্তাটা জীবন কাটাই দেয় না মাহমুদ গুনাহ করি আর আমার আমিন। আল্লাহ এখন তোমার কাছে খুঁজি আর আমরা রে মায়া খান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মৌতর ঘাট খান্ডে চল করি দিও। আল্লাহ আমরা রে মৌতর সময় খানো সাহায্য করিও। আল্লাহ আমরার মৌত দিয়ে আমরা রে দুঃখ খান দিও না ইয়া আল্লাহ। আল্লাহ আর আমার আমি সারা জিন্দগি তো গুনাহ করে কাটাই লইলাম। আল্লাহ এখন ইয়া তোমার দরবারও পড়ছে, এখন তুমি খাটাই দিওতে আর কেউ গছি তো নাই। আল্লাহ আল্লাহ রামুল আমিন আকরামুল আকরামিন। আল্লাহ তুমি ওরাই দিলে আর কেউ আর গছিত নাই আল্লাহ। আল্লাহ কুকুর যদি বাড়ি থাকি বার হয়ে যায়, কি কোনো দিন আছে মালিককে কয় আমার ঘুরে 1 গুটি ভাত দে। আল্লাহ ওরি গেছিলাম কি আইসি তোমার দরবারও কাটাই নাই আল্লাহ। আল্লাহ দয়া করো, দয়া সাগর তুমি আর আমার আমিন। আল্লাহ দুষ করি লাইছি, আল্লাহ মাফ করি দেও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ হল তামাম রে মাফ করি দেও। আল্লাহ আমরা মুর্শিদের দরজারে বুলন্দ করি দেও। আল্লাহ উম্মতে মরহুমারে তুমি দয়া করো। আল্লাহ যত এই জায়গায় সাহায্য করছো নি তারে দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যত বেমারি আজারি আছেন মাফ করি দিও। আল্লাহ যত অভাব আছেন অভাব তাকে দূর করি দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতার রিদা ওয়া আরদানা সাবির দারদা।